হাই, আমি সোহিনী আর আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন এপিসোড আমার চ্যানেলে। বর্ষাকাল আর ইলিশ একদম ওতপ্রোতভাবে জড়িত, তাই না বলুন? বর্ষাকাল আসলেই মনে হয় কখন ইলিশ উঠবে আর সেই ইলিশের ভাপা খাওয়া হবে। তো আজকের রেসিপি ভাপা ইলিশ। তাহলে এবার দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ নিচ্ছি। নুন, হলুদ, নারকেল গুঁড়ো, দই, মাস্টার্ড পাউডার, ইলিশ আর সর্ষের তেল, লঙ্কা, এই কটা আমি নিয়েছি। আর নারকেল গুঁড়ো আর মাস্টার্ড পাউডারটাকে আমি গরম জলে 10 মিনিট করে ভিজিয়ে রেখেছি যাতে ওটা ভালোভাবে গুলে যায়। তারপরে আমি নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করব। ওটা হবে আমার ফার্স্ট ম্যারিনেশন। দেখতেই পাচ্ছেন আমি নুন হলুদ দিয়ে প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ইলিশ মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আর তার সাথে আমি 5-7 মিনিট রেখে দেবো যাতে নুনটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে টেস্টি হয়ে যায়। এরপর চলে যাব আমি ম্যারিনেশনের সেকেন্ড পার্টে। দেখুন আমি ভিজিয়ে রাখা মাস্টার্ড পাউডারটা ধীরে ধীরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠিক তারপরে নারকেলের দুধটা যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেব ম্যারিনেশনের জন্য, দিয়ে আস্তে আস্তে একবার মাখিয়ে নেব। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন দই। যার যতটা মাছ থাকবে সেই হিসেবে আমরা দইটা দেব মাছের মধ্যে যাতে ভীষণ টক না হয়ে যায় অথচ টেস্টি হয়। আর যেটা ছাড়া বাঙালিদের ইলিশ মাছ অসম্পূর্ণ সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু মন ভরে দিতে হবে, তাছাড়া কিন্তু ইলিশ মাছের সেই স্বাদ আসবে না। তেলটা দিয়ে ভালো করে ইলিশ মাছগুলো নাড়াচাড়া করে নিতে হবে উপর নিচ করে, যাতে উপর আর নিচে দুই জায়গাতেই ভালো করে তেলটা ঢুকে যায়। আর অবশেষে কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেটটা শেষ করতে হবে। ব্যাস, ম্যারিনেশনটা শেষ করার পর আমি কিছুক্ষণ মশলা শুদ্ধ মাছটা রেখে দিয়েছিলাম যাতে মশলার স্বাদগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তারপর আমি একদিকে গরম জল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন একদম রেডি মাছটা ভাপাতে বসানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমি কড়াতে বসিয়ে দিয়েছি গরম জল হওয়ার জন্য, ওটা ফুটছে। আর ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ওই স্ট্যান্ডটা দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। ভাপানো কমপ্লিট। আর এবার আমি টিফিন বক্সের ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে মাছটা সিদ্ধ হয়েছে কি হয়নি। ব্যাস, কমপ্লিট আমাদের ভাপা বা দই ইলিশ।
এইবার ভাত দিয়ে সার্ভ করলেই ভুরিভোজ কমপ্লিট। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।